হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের শরীরের মধ্যে সবথেকে একটা ইম্পর্টেন্ট অর্গান যদি আমি বলি, তাহলে সেটা আমি লিভার বলতে হয়। কারণ লিভারে আমাদের শরীরের ভেতর অনেক অনেক কাজ কিন্তু থাকে। বর্তমানে লিভারের মধ্যে বেশিরভাগ সমস্যা মানুষের দেখা দেয়। তার মধ্যে প্রধানত যে ফ্যাটি লিভারের সমস্যা, অর্থাৎ লিভারের কোষগুলোর মধ্যে যে ফ্যাট বা চর্বি গিয়ে জমা হয়ে যায় বেশি। এটা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 ইত্যাদি বিভিন্ন ধরনের হতে পারে। তাছাড়াও লিভার সিরোসিস, হেপাটাইটিসের মতো সমস্যা, লিভার ক্যান্সারের মতো সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু প্রায়ই দেখা দিচ্ছে। অন্যতম যদি বলি তাহলে হলো লিভারে ফ্যাট বা চর্বি জমা, এবং এটা থেকে শুরু হয় পরবর্তী সময়ে লিভারে আরও নানান সমস্যা কিন্তু বন্ধুরা দেখা দেয়। সো এই লিভারকে সুস্থ রাখা বা তার মধ্যে কারো যদি ফ্যাট জমে আছে সেটাকে ঠিক করা আমাদের সবথেকে বেশি প্রয়োজন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি এমন 5টি খাবার সম্পর্কে বলবো, এবং এই খাবারগুলো যদি আপনার খাদ্য তালিকার মধ্যে আপনি যুক্ত রাখতে পারেন, তাহলে আপনার যে লিভারটাকে সুস্থ রাখতে, হেলদি রাখতে, তার মধ্যে যে ফ্যাট বা চর্বি জমে আছে, এই সমস্যাগুলোকে ঠিক করতে কিন্তু আপনাকে খুব বেশি বন্ধুরা সহায়তা করবে। আর একটা কথা বলে দিই, দেখুন, এই লিভারের যে সমস্যাগুলো হয় এগুলো কিন্তু খুব সহজে বোঝা যায় না। বেশিরভাগ ফ্যাটি লিভারের সমস্যার ক্ষেত্রে আপনি এমনিতে কোনো সিমটমস কিন্তু দেখতে পাবেন না। যখন আপনি যে কোনো কারণে একটা হোল অ্যাবডোমেন সোনোগ্রাফি করতে যাবেন, তখন দেখা যাবে যে আপনার লিভারে চর্বি বা ফ্যাট অলরেডি কিন্তু জমে আছে। তাহলে চলুন বন্ধুরা, অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সবার প্রথম যে খাবারটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো কফি। দেখুন, কফি আমরা অনেকেই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দুধ চিনি দিয়ে আমরা চা বানিয়ে সেবন করে থাকি। আপনি যদি বলবো খালি পেটে, একেবারে খালি পেটে কফি বা চা সেবন করা কিন্তু আমাদের পক্ষে উচিত নয়। এটা কিন্তু কিছুটা ক্ষতিকর হতে পারে। বিভিন্ন ব্লটিং, গ্যাসের সমস্যা ইত্যাদি বিভিন্ন সমস্যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে আপসেট করে দিতে পারে, এবং বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। আমি বলবো সকালবেলা একটু কিছু খাবার আপনি গ্রহণ করে তারপর আপনি যদি দিনে বেশি নয় 2 কাপ কফি আপনি যদি সেবন করেন, চা আপনি নেবেন না, চার পরিবর্তে আপনি যদি চা না নিলে না হয় আপনি যদি কফি নেন, তাহলে তার মধ্যে কিন্তু ক্যাফেইন থাকে বা অনেক অ্যান্টিঅক্সিডেন্ট গুণও কিন্তু থাকে। এবং বিভিন্ন স্টাডিতে যেটা পাওয়া গেছে যে এই কফিটা বা যে ব্ল্যাক কফি, সেটাও কিন্তু আমাদের যে লিভার রয়েছে তার জন্য কিন্তু খুব বেশি উপকার করে। আমাদের লিভার সিরোসিস, লিভার ক্যান্সারের মতো যে সমস্যাগুলো হয় এগুলোকে প্রতিরোধ করে, এবং এই লিভারের মধ্যে যে বিষাক্ত পদার্থগুলো জমে থাকে, যে ফ্যাট বা চর্বি জমে থাকে, এগুলোকে কমাতেও কিন্তু খুব বেশি সহায়তা করতে পারে। দ্বিতীয় যে খাবারটি বলবো সেটি বলবো টি অর্থাৎ হার্বাল টি। হার্বাল টির মধ্যে আপনি গ্রিন টি রয়েছে সেটা আপনি সেবন করতে পারেন, বা যে জিঞ্জার বা যে আদা দিয়ে যে চাটা তৈরি করা হয় সেটা কিন্তু আপনার খুব বেশি উপকার আনতে পারে। আদার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকে, জিঞ্জিরল থাকে, তাছাড়া অনেক অ্যান্টিঅক্সিডেন্ট গুণও কিন্তু তার মধ্যে থাকে, যা অলরেডি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য খুব বেশি উপকার করতে পারে। আপনার হজমের যে কোনো সমস্যা হলে তা আদা আপনার খুব বেশি সহায়তা করবে। লিভারের মধ্যে ফ্যাট জমা, অর্থাৎ লিভারের মধ্যে চর্বি জমে যায়, তাছাড়া লিভারের যে এনজাইমগুলো সঠিকভাবে কাজ করছে না, লিভার সেল সঠিকভাবে কাজ করছে না, এবং লিভারের যে ডিটক্সিফিকেশন যে প্রসেসটা রয়েছে, অর্থাৎ শরীরের যে বিষাক্ত বর্জ্য পদার্থগুলোকে শরীর থেকে বের করে দেওয়ার যে কাজটা করে আমাদের লিভার, সেই কাজটাকেও বন্ধুরা ঠিকঠাক করতে কিন্তু আপনাকে সহায়তা করতে পারে। অবশ্যই যদি আপনার লিভারের সমস্যা বা পেটের গ্যাস, বদহজম ইত্যাদি কোনো ধরনের সমস্যা দেখা দেয়, আপনি হার্বাল টি, আদা দিয়ে আপনি অবশ্যই টি বানিয়ে সেবন করতে পারেন। এটা কীভাবে সেবন করবেন? আপনি যে আদা রয়েছে এটা একটা পেস্ট বানিয়ে নেবেন। পেস্ট বানিয়ে আপনি হালকা গরম জলের সাথে নুন দিয়ে আপনি সেটাকে সেবন করতে পারেন। তাছাড়া আমি বলবো আদাকে ছোট ছোট করে আপনি কেটে, এবং সেটাকে আপনি একটু জল দিয়ে সেটাকে আপনি বয়েল করবেন, এবং তার মধ্যে হালকা লবণ দিতে পারেন, বা হালকা মধু, যে পিওর মধু পাওয়া যায়, তা দিয়েও কিন্তু আপনি চা বানিয়ে প্রতিদিন সেবন করতে পারেন। প্রতিদিন 2 থেকে 3 কাপ আপনি অবশ্যই এই হার্বাল টি বা গ্রিন টি এগুলো আপনি অবশ্যই সেবন করতে পারেন। যদি গ্রিন টি করেন তাহলে 2 কাপের বেশি অবশ্যই নেবেন না। আর অন্যান্য যদি আদা, পুদিনা বা এইসব দিয়ে যদি আপনি টি বানিয়ে সেবন বা চা পান করেন, তাহলে অবশ্যই দিনে 2 থেকে 3 কাপ আপনি অবশ্যই কিন্তু নিলে আপনার লিভারের মধ্যে যে সেল ড্যামেজগুলো হয়েছে বা ফ্রি রেডিক্যালসের ড্যামেজগুলো হয়েছে বা চর্বি জমে থাকে, এগুলোকে ঠিক করতে কিন্তু খুব বেশি সহায়তা করবে। তৃতীয় যে খাবারটি বলবো, অবশ্যই তার স্বাস্থ্যগুণ অনেক বেশি, সেটা হলো রসুন। রসুন আমাদের একটা প্রাকৃতিক ঔষধ আমি বলতে পারি। আপনার হাই ব্লাড প্রেশার, আপনার হাই কোলেস্ট্রল, এলডিএল কোলেস্ট্রল বেশি থাকলে, আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি থাকলে, তাছাড়া আপনার লিভারের মধ্যে যদি কোনো সেলে কোনো ড্যামেজ হয়, বা আপনার লিভারের মধ্যে ফ্রি রেডিক্যালসে কোনো ড্যামেজ ঘটে, আপনার লিভারে ফ্যাট বা চর্বি জমে, এই সমস্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু বিশাল বড় ভূমিকা পালন করতে পারে এই রসুন।
এই রসুনের মধ্যে বন্ধুরা সালফার কম্পাউন্ড থাকে, অ্যালিসিন থাকে, যা আমাদের যে ফ্রি রেডিক্যালসের ড্যামেজ হয় এগুলো থেকে মুক্ত করতে লিভারকে খুব বেশি সহায়তা করে। তাছাড়াও তার মধ্যে জীবাণুনাশক শক্তি রয়েছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে খুব বেশি সহায়তা করে। রসুন আপনি কীভাবে সেবন করলে সবথেকে বেশি উপকার পাবেন আমি বলে দিই। 1 থেকে 2 কুসা রসুন আপনি প্রতিদিন নেবেন অবশ্যই, এবং তাকে কুচি কুচি করে কেটে তাকে আপনি একটু 5 মিনিট আপনি রেখে দেবেন খোলা হাওয়ার মধ্যে, এবং তারপর সেই রসুনটাকে আপনি জলের সাথে গিলে সেবন করতে পারেন, বা যে কোনো খাবারের সাথেও যদি আপনি এই বা কাঁচা রসুনটাকে সেবন করেন, মাত্র 2 কুসা রসুন, তাহলে তার সমস্ত উপকারিতা আপনি কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন। তাছাড়া রসুনের মধ্যে অনেক ভিটামিন, মিনারেলস এবং খনিজ লবণ অনেক কিছু পাওয়া যায়, তার উপকারটা আপনি অবশ্যই কিন্তু পেয়ে যাবেন। যদি সকালবেলা আপনি সেবন করতে পারেন তাহলে তার উপকারটা সব থেকে বেশি পেয়ে যাবেন। তাছাড়া রসুন সম্পর্কে বিস্তারিত স্বাস্থ্য বিষয় নিয়ে একটা ভিডিও বানিয়েছে, তার লিঙ্ক এই ভিডিওর শেষে আপনি দেখতে পাবেন, অবশ্যই ভিডিওটা দেখতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তারপর যেটি বলবো সেটি হলো হলুদ। হলুদের মধ্যে কারকিউমিন নামক পদার্থ থাকে যা লিভারের ফ্যাট বা চর্বিকে রিমুভ করতে, নিংড়ে বের করে দিতে খুব বেশি সহায়তা করবে। হলুদ আপনি এক চামচ বা আধা চামচ ভালো হলুদের গুঁড়ো আপনি যদি সকালবেলা হালকা গরম জলের সাথে মিশিয়ে আপনি হলুদ জলটাকে সেবন করতে পারেন, বা আপনি যদি রাত্রিবেলা ঘুমানোর পূর্বে আপনি যদি হালকা দুধের সাথে বা স্কিম মিল্ক যেগুলো পাওয়া যায় এগুলোর সাথে আপনি যদি অবশ্যই আধা চামচ বা 1 চামচ যদি হলুদের গুঁড়ো আপনি যদি সেবন করতে পারেন, পিওর যেটা ভালো হলুদ এটাই আপনি নেবেন এবং নিজে তৈরি করবেন, তাহলে সেটা সবথেকে ভালো। এটা কিন্তু আপনার লিভারকে ডিটক্সিফিকেশন, অর্থাৎ লিভারের মধ্যে যে ফ্যাট জমে থাকে, চর্বি জমে থাকে, বা লিভারের মধ্যে যে সেল ড্যামেজগুলো হয় এগুলোকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করতে পারে। তাছাড়াও এই হলুদ আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়িয়ে তুলবে, আপনার স্কিনের বা ত্বকের উজ্জ্বলতাটাকে ঠিক করতে খুব বেশি সহায়তা কিন্তু করতে পারে। তারপরের যেটি বলবো আমি বলবো ক্রুসিফেরাস ভেজিটেবলস আমরা কিছু বলে থাকি, যেমন ব্রকলি রয়েছে বা ফুলকপি, বাঁধাকপি, এই ধরনের শাকসবজি যেগুলো রয়েছে এগুলোকে আমরা ক্রুসিফেরাস ভেজিটেবলস বলে থাকি। এগুলো অবশ্যই আপনার খাদ্য তালিকায় যদি যুক্ত করেন তাহলে কিন্তু তা আপনার লিভারকে সুস্থ রাখতে খুব বেশি বন্ধুরা সহায়তা করতে পারে। তার সাথে একটা বিষয় বলবো খুব ইম্পর্ট্যান্ট, স্প্রাউট অর্থাৎ অঙ্কুরিত ছোলা আপনি দেখুন মুগ নিতে পারেন, তাছাড়া যে ছোলা চানা রয়েছে সেগুলো নিতে পারেন, আপনি মটর নিতে পারেন, অর্থাৎ অঙ্কুরিত যেগুলো আপনি এগুলোকে একটু পরিষ্কার করে হালকা একটা পাত্রের মধ্যে আপনি ভিজিয়ে রেখে দেবেন, আপনি দেখবেন পরের দিন তার মধ্যে অঙ্কুর এসেছে বা হালকা তার মধ্যে অঙ্কুরিত হয়েছে। এবং এই যে অঙ্কুরিত যে ছোলা বা চানা বা ডাল আপনি যাই আপনি নেন না কেন, মুগ ডালও আপনি নিতে পারেন, এই অঙ্কুরিতগুলো আপনি যদি 100 থেকে 150 গ্রাম আপনি বা 200 গ্রাম আশেপাশে আপনি যদি প্রতিদিন সকালবেলা আপনি যদি সেবন করেন তাহলে তা কিন্তু আপনার লিভারকে সুস্থ রাখবে, এবং তার মধ্যে এত ভিটামিন, মিনারেলস বা পুষ্টি গুণ রয়েছে যা আমাদের লিভারের ড্যামেজটাকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করে। তাছাড়াও আপনাকে এনার্জি প্রদান করবে এবং আপনাকে সুস্থ রাখতে খুব বেশি সহায়তা করবে। সো এই 5 থেকে 6টি আমি খাবার সম্পর্কে বললাম যেগুলো আমাদের লিভারকে সুস্থ রাখতে বা লিভারের সুস্থতা বজায় রাখতে খুব বেশি সহায়তা করে। তাছাড়াও বন্ধুরা বলবো যে আপনার লিভারটা সঠিক আছে কি না আপনি একটা ইউএসজি অর্থাৎ সোনোগ্রাফি হোল অ্যাবডোমেন করলে বা লিভারের ছবি আপনি দেখলে আপনি বুঝে নিতে পারবেন বা আপনার চিকিৎসক বুঝে নিতে পারবেন। তাছাড়া এলএফটি বা লিভার ফাংশন টেস্ট আসে খালি পেটে, এই পরীক্ষাটা করলেও আপনার লিভারের ঠিকঠাক আছে কিনা এটা কিন্তু আপনি খুব সহজে কিন্তু বুঝে নিতে পারবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আপনার খাদ্য তালিকায় এই খাবারগুলোকে অবশ্যই যুক্ত করলে আপনি খুব বেশি উপকার কিন্তু পেয়ে যাবেন। আশা করি এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন এবং আপনার অনেক লিভারের সমস্যাতে এই খাবারগুলো উপকার নিয়ে আসবে। ভিডিওটা যদি আপনাদের উপকার আসে অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ আগামী দিনে এমন অনেক স্বাস্থ্য তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন। আমার সাথে পার্সোনালি কথা বলতে হলে ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে ফলো করে দিন এবং কমেন্ট করুন, অবশ্যই আমি উত্তর দেওয়ার বন্ধুরা চেষ্টা করব। দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। মূল্যবান সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।